আচ্ছা, তো আগের দিন অবধি আমি ওই কনভেক্স মিরর বা উত্তল দর্পণ অবধি আমি করিয়েছিলাম। আজকে অবতল দর্পণের ব্যাপারটা বোঝাবো। অবতল দর্পণে 1/v 1/u 1/f এর যে প্রুফটা সেটা আমরা বোঝাবো। এটা হচ্ছে গেল সে অবতল দর্পণটা বা কনকেভ মিরর। এটা হচ্ছিল অবজেক্ট, লাইট এরমভাবে গেল, গিয়ে এভাবে বেরিয়ে আসলো একটা ফোকাস দিয়ে, আর একটা লাইট পারপেন্ডিকুলারলি পড়লো, পারপেন্ডিকুলারলি পড়ে পারপেন্ডিকুলারলি বেরিয়ে গেল, সেটা হচ্ছিল সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র দিয়ে। এখন আমাদের এই একটা ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে, এই একটা ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে, মানে এইটুকু একটা ট্রায়াঙ্গেল আর এইটুকু একটা ট্রায়াঙ্গেল। এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে দুজনে সদৃশকোণী বা সিমিলার, তাই জন্য বলতে পারি এই বাহু বাই এই বাহু ইকুয়ালস টু এই বাহু বাই এই বাহু, মানে লম্ব বাই লম্ব সমান সমান ভূমি বাই ভূমি লেখা হয়েছে। ঠিক পরেরভাবে এ এফ বি এই ট্রায়াঙ্গেলটা আর এফ কিউ পি এই ট্রায়াঙ্গেলের সিমিলার বা সদৃশকোণী, তাহলে বলতে পারি এদের লম্ব এই লম্ব বাই এই লম্ব সমান সমান এই ভূমি বাই এই ভূমি। বোঝা গেছে? এবার দেখা যাচ্ছে যে এ বি ইকুয়ালস টু পি কিউ। যদি এ বি ইকুয়ালস যদি পি কিউ হয়, তাহলে এখানে এ বির জায়গায় পি কিউ বসাতে পারি, তাহলে পি কিউ বাই পি কিউ ইকুয়ালস টু এফ বি বাই এফ কিউ। এবার এই ইকুয়েশান আর এই ইকুয়েশান এই দুটো থেকে এখানেও পি কিউ বাই পি কিউ আছে, এখানেও পি কিউ বাই পি কিউ আছে, তাহলে এটা ইকুয়ালস টু এটা দাঁড়াচ্ছে। এবার আগের মতো ক্যালকুলেশন যে কিউ সিটা কত হবে, কিউ সি ওর জন্য সব ক্যালকুলেশন ও থেকে হবে, তাহলে কিউ সি মানে ও কিউ মাইনাস ও সি, মানে এখান থেকে এতটা মাইনাস এখান থেকে এতটা করলে পরে এইটুকু পাওয়া যায়। এখন ও কিউ এটা বস্তু, তাহলে বস্তু দূরত্ব হচ্ছে মাইনাস ইউ। ও সি বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার মাইনাস আর। কেন মাইনাস আর? লাইট এদিকে আসছে, আমি যাচ্ছি এদিকে লাইটের অপোজিট ডিরেকশনে, তার জন্য মাইনাস। আরটাকে আমরা 2f বলতে পারি, তাহলে মাইনাস ইউ প্লাস 2f। স্মল কিউ সি মানে ও সি মাইনাস ও কিউ, যে মাইনাস 2f প্লাস ভি। আর এফ বি তাকে ও এফও বলা যায়, লাইটের অপোজিট ডিরেকশনে যাচ্ছি তার জন্য এটা হচ্ছিল ফোকাস ডিস্টেন্স, এফটা হচ্ছিল ফোকাস, এটা হচ্ছিল ফোকাস ডিস্টেন্স ও এফ। আর এফ কিউটা হচ্ছিল ও কিউ মাইনাস ও এফ। ও কিউ মানে হচ্ছে গেল প্রতিবিম্ব দূরত্ব, মানে এখান থেকে এতটা প্রতিবিম্ব দূরত্ব বা ইমেজ ডিস্টেন্স, এখান থেকে এইটুকু হচ্ছে গেল ফোকাস ডিস্টেন্স। মানে এগুলোকে এখানে বসিয়েছি, ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, করে এটা পেয়েছি। এবার আমি এই অঙ্কগুলো করাবো, তো তার আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি হলো, বিবর্ধন বা ম্যাগনিফিকেশন, এটাকে এম দিয়ে ডিনোট করায়। এটা কি? অবজেক্ট হাইট, সরি, এম হচ্ছে গেল ইমেজ হাইট ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ। মানে কোনো একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে, সেটা বস্তুর তুলনায় ছোট না বড় সেটা ডিপেন্ড করে হচ্ছে গেল এই বিবর্ধনের মাধ্যমে। তো বিবর্ধনে ঘটনাটা যেটা ঘটে সেটা হচ্ছে গেলো যে বিবর্ধনে বস্তুর সাইজটা তোমার বোঝা যায়, বস্তুর সাইজের সাথে সাথে তোমার বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্বের মধ্যে একটা সম্পর্ক পাওয়া যায়। এবার আগের দিনকে সুমিতা বলছিল যে ওই ফোকাস ডিস্টেন্সটা বুঝতে পারছি না। ফোকাস ডিস্টেন্সের ব্যাপারটা কি, ফোকাসটা কি? ধরে নাও এরকম একটা কনকেভ মিরর আছে বা অবতল দর্পণ আছে, তুমি এরকমভাবে প্যারালাল লাইট ফেললে বা সমান্তরাল রশ্মিগুচ্ছ ফেললে, ফেলার পর ওরা একটা পয়েন্টে গিয়ে মিট করবে। এই যে যে পয়েন্টে মিট করলো এই পয়েন্টটাই হচ্ছিল ফোকাস। আর কনভেক্স বা উত্তলের ক্ষেত্রে কি হবে? উত্তলের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে গেলো যে লাইটগুলো প্যারালাল এসে পড়লো, পড়ার পরে এরকমভাবে বেরিয়ে গেল। তো দুটোকে যদি পেছন দিক দিয়ে আমি ব্যাক করে বাড়িয়ে দিই, তাহলে দুজনে গিয়ে এখানে গিয়ে মিট করবে। এটা হচ্ছে গেলে এখানকার ফোকাস। এই হচ্ছিল ফোকাসের ফান্ডা, আর কিছু না।
এবার একটা জিনিস আছে, বইতে দেখবে গোলীয় অপেরণ বা স্পেরিক্যাল অ্যাবিরেশন। গোলীয় অপেরণের ব্যাপারটা কি বইতে দেখবে রয়েছে, পরীক্ষার সময় আসে। যদি ধরো না বড় উন্মেষ হয়, কোনো একটা দর্পণের যদি বড় উন্মেষ হয় বা অ্যাপারচারটা খুব যদি বড় হয়, তাহলে যেটা হয় সেটা হচ্ছে প্যারালাল লাইটগুলো এখানে পড়ার পরে নর্মালি হওয়ার কথা কি, নর্মালি হওয়ার কথা ওরা একটা পয়েন্টে গিয়ে মিট করার কথা, কিন্তু ওরা একটা পয়েন্টে গিয়ে মিট করে না। ধরে নাও এটা মিট করলো এখানে, এটা ধরো এখানে মিট করলো, এরকম অনেকগুলো ফোকাস পাওয়া যায়, যেটা আমাদের কাম্য নয়। আমরা সবসময় চাইবো প্যারালালে যদি কোনো একটা মিররের মধ্যে পড়ে তাহলে তার মধ্যে একটা ফোকাস থাকবে, মানে একটাই ফোকাস হবে, সবাই একটা পয়েন্টে গিয়ে কনসেন্ট্রেট করবে, কিন্তু এক্ষেত্রে সেটা হয় না। তো এই ব্যাপারটা থেকে বাঁচার জন্য করা হলো হচ্ছে গেলে এরকম প্যারাবোলিক মিরর বা অধিবৃত্তীয় দর্পণ ইউজ করা হলো। প্যারাবোলিক মিররের ক্ষেত্রে কি হয়, যেটা দেখা যায় গাড়ির হেডলাইটের পেছনের দিকে যে কাঁচটা থাকে সেই কাঁচের মধ্যে, এরমভাবে যদি প্যারালাল লাইটগুলো যে পড়ে, এরা কিন্তু অরিজিনালি কোনো একটা পয়েন্টে গিয়ে মিট করে বা ফোকাসে গিয়ে এরা মিট করে। এটা হচ্ছে গেলো মোদ্দা গল্প, এই হচ্ছে গেলে হিসেব। দর্পণে এটাই আছে। তো আমি এবার চটাপট অঙ্কের দিকে যাই। তোমাদের প্রবলেম সেট 1-এ ফার্স্ট অঙ্কটা আমি করাবো। ফার্স্ট অঙ্কটা দেখো বলেছে যে একটা কনকেভ মিরর আছে বা অবতল দর্পণ আছে। অবতল দর্পণের সূর্য ওই অবতল দর্পণের মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 1/2 ডিগ্রি অ্যাঙ্গেল ডেভেলপ করেছে। মানে ছবিটা যদি এরকম দেখতে হয়, ধর না সূর্য রয়েছে, সূর্য কোথায় থাকে, সূর্য থাকে অসীমে, ও এখানে 1/2 ডিগ্রি অ্যাঙ্গেল ডেভেলপ করেছে। এইখানে যে অ্যাঙ্গেলটা ডেভেলপ করেছে থিটাটা হচ্ছে কি হলো 1/2 ডিগ্রি। ফার্স্ট অফ অল আমি জানি যে অসীমে যদি বস্তু থাকে, মানে ইনফাইনাইট ডিস্টেন্সে যদি অবজেক্ট থাকে, তার ইমেজ তৈরি হয় ফোকাসে। তাহলে এটা হচ্ছে গেল ইমেজ এখানে তৈরি হচ্ছে, তাহলে এটা হচ্ছে গেল ফোকাস। যেহেতু বস্তু অসীমে আছে, তাহলে প্রতিবিম্ব তৈরি হবে ফোকাসে। তার মানে ইমেজ ডিস্টেন্স মানে ভি ইকুয়ালস টু হয়ে যাবে এফ। এবার আমাকে বলে দিয়েছে যে এখানকার যে বক্রতা ব্যাসার্ধ সেটা বলে দিয়েছে 15, তার মানে আরটা হচ্ছে গেল 15, তাহলে এফটা কত হবে 15/2। তার মানে বলতে পারি ভিও হচ্ছে কি হলো এফ সমান সমান 15/2। যেহেতু অসীম দূরত্বে বস্তু আছে, প্রতিবিম্ব কিন্তু তৈরি হবে ফোকাসে। আমি ধরে নিলাম ডি আর স্মল ডি, এই ডিটা হচ্ছে কি হলো সূর্যের ব্যাস অথবা রেডিয়াস অফ সরি আর স্মল ডিটা হচ্ছে কি হলো বা তাহলে তুমি বলতে পারো এম মানে বিবর্ধন মানে হচ্ছে স্মল ডি বাই ক্যাপিটাল ডি, আর বিবর্ধন মানে বলতে পারো ভি বাই ইউ। গেল, তাহলে ইউ মানে কতটা, এখান থেকে এতটা হচ্ছে ইউ। ধরে নাও এটা ও, এটা যদি এ হয় তাহলে ও এ এটা হচ্ছে ইউ। এখন এই যে অ্যাঙ্গেলটা দিয়েছে থিটার ভ্যালু দেখো খুব ছোট, 1/2 ডিগ্রি। যদি থিটা ছোট হয় সাইন থিটা হয়ে যায়, ট্যান থিটা হয়ে যায়। তাহলে আমি বলতে পারি এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি, এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের ট্যান থিটা মানে কত বলতে পারি, পারপেন্ডিকুলার বাই বেস। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষার সময় খুব আসে। তাহলে থিটা ইকুয়ালস টু ডি বাই ইউ। এবার তুমি এখানে 1/2 ডিগ্রি বসাতে পারো না, কারণ ডিগ্রিটা দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা যায় না। তোমাকে ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে, মানে 1/2 ইন্টু পাই বাই 180 রেডিয়ান, মানে পাই বাই
360 রেডিয়ান। তাহলে এখানে ডি বাই ইউ ইকুয়ালস টু আসলো পাই বাই 360। তাহলে ইউ কত আসলো? পাই বাই 360 ডি। এখানে আমরা যেটা পেয়েছি এটা আমরা এখানে আবার লিখি, স্মল ডি বাই ক্যাপিটাল ডি ইকুয়ালস টু ভি বাই ইউ। স্মল ডি বাই ক্যাপিটাল ডি, ভি এর ভ্যালু কত পেয়েছি? 15/2। ইউ এর ভ্যালু পেয়েছি এখান থেকে তাহলে এখান থেকে এই ডি কেটে গেল, তাহলে স্মল ডি কত রইল? 15 ইন্টু পাই বাই 360 ইন্টু 2, এটা রইল। এবার ওটা ক্যালকুলেটর থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে। প্রবলেম সেট 1 কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? একটি অবতল দর্পণ বস্তু থেকে 32 সেন্টিমিটার দূরে অক্ষের ওপর 3 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করলো। অবতল দর্পণ মানে কনকেভ মিরর 3 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করে। 3 গুণ মানে এম হচ্ছে কি হলো 3, যা যা ডেটা দেওয়া আছে লিখে নেবে। অবতল দর্পণ, তারপর হচ্ছিল কনকেভ, কত দূরত্বে তৈরি করেছে? 32 সেন্টিমিটারে তৈরি করেছে, ইমেজ তৈরি করেছে। এখন ঘটনা হচ্ছে কি হলো, বলেছে দর্পণের ফোকাস দূরত্ব কত হবে। ইউটা হচ্ছে কি হলো ভিটা হচ্ছে কি হলো 32। এই অঙ্কটার ক্ষেত্রে যেটা বলেছে এম ইকুয়ালস টু 3, ওটা অবতল দর্পণ, সে 32 সেন্টিমিটার দূরে ওর 3 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করেছে। 2 নম্বর কোশ্চেন। তাহলে এম মানে জানি কত? মাইনাস ভি বাই ইউ, এখানে বসালাম। ইউটা হচ্ছিল 32/3। এবার বলেছে এর ফোকাস দূরত্ব কত। এখন ফোকাস দূরত্ব বার করতে গেলে আমাদের যে নর্মাল ফর্মুলা সেটা কত? 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। অবতল দর্পণের ক্ষেত্রে ছবিটা একটুখানি মনে করলে পরে দেখা যায় যে বস্তু থাকতো এখানে, প্রতিবিম্ব থাকতো এখানে, মানে বস্তু যেখানে আছে প্রতিবিম্ব তার সেদিকেই আছে। মানে বস্তু দূরত্ব যদি নেগেটিভ হয়, প্রতিবিম্ব দূরত্ব নেগেটিভই হবে এক্ষেত্রে। তাহলে ভি এর ভ্যালু এখানে কত? -32, ইউ এর ভ্যালু হচ্ছিল -32/3। তাহলে এবার এখান থেকে এই ইকুয়েশনটা নামালে পরে কি দাঁড়াচ্ছে? -32 মাইনাস, ঠিক আছে। তাহলে এখান থেকে ফোকাসের যে ভ্যালুটা বেরোবে সেটা এখান থেকে তুমি পেয়ে যাবে। এখন ঘটনা হচ্ছে কি হলো যে এক্ষেত্রে আমার একটা জায়গায় যে গন্ডগোলটা হয়েছে সেটা হলো কি, নর্মালি যে গন্ডগোলটা হয়ে থাকে সবার, সেই গন্ডগোলটাই আমি করেছি। সেই গন্ডগোলটা কি? সেই গন্ডগোলটা একবার দেখাবো, তাহলে দেখবে ব্যাপারটা বুঝতে পারবে। এখানে আমাদেরকে বলেছে যে বিবর্ধিত প্রতিবিম্ব, আমি লক্ষ্য করে দেখো এম ইকুয়ালস টু 3 বলেছে। বিবর্ধিত প্রতিবিম্ব অবতল দর্পণ কখন তৈরি করে? এই সময়। আমি এই ছবিটা এঁকেছি এটা কিন্তু বিবর্ধিত নয়, মানে ভুলটা কোথায় হয় সেটাই আমি দেখালাম। এবার আমি ঠিকটা করাচ্ছি। যদি ফোকাসের মধ্যে যদি বস্তু থাকে তাহলে তার বিবর্ধিত প্রতিবিম্ব দর্পণের পেছন দিকে তৈরি হয়। এটাই একমাত্র অবতল দর্পণের এক্সেপশনাল কেস। তার মানে এক্ষেত্রে ইউটা নেগেটিভ, ভিটা হয়ে যায় পজিটিভ। তার মানে আমাদের এই জায়গাটা পজিটিভ, এই জায়গাটা পজিটিভ,
তাহলে এই জায়গাটায় একটা মাইনাস বসবে, তাহলে মাইনাস বসলে পরে মাইনাস -16 বেরোলো, মানে হচ্ছে কি হলো, এটা বোঝা গেল এটা অবতল দর্পণ। বলেছিলাম অবতল দর্পণের ফোকাসটা কিন্তু নেগেটিভ হয়। ভুল করেও এই জায়গাগুলো একবার চেক করে নেবে যে ঠিক করছো না ভুল করছো, ঠিক করছো না ভুল করছো, এই জায়গাটা একবার চেক করে নেবে যে কি করছি আমি। আমাকে বলেছে বিবর্ধিত প্রতিবিম্ব, প্রথমে এই জায়গাটা স্ট্রাইক করা উচিত ছিল। যদি এমটা 1-এর থেকে কম হতো তাহলেই তুমি এটা করতে পারতে, যেহেতু 1-এর থেকে বেশি আছে তুমি এটা করতে পারো না। ওকে, 4-এর অঙ্কটা কি বলেছে, বলেছে যে একটা অভিসারী রশ্মিগুচ্ছ, অভিসারী মানে হচ্ছে কনভার্জিং বিমস, কনভার্জিং বিমস এরকম একটা পয়েন্টে গিয়ে মিলিত হচ্ছিল। ভালো কথা, এই পয়েন্টে গিয়ে মিলিত হচ্ছে। এখন এখানে আমি একটা যদি দর্পণ রাখি, এখানে যদি আমি একটা দর্পণ রাখি তাহলে কি হচ্ছে, ও 20 সেন্টিমিটার ডিস্টেন্সে গিয়ে মিলিত হচ্ছে। মানে তুমি যদি এখানে একটা অবতল দর্পণ রেখে দাও তাহলে কি হবে, দর্পণ থেকে এখানে 40 সেন্টিমিটার দূরে মিলিত হচ্ছিল, তার মানে এটা হচ্ছে গেল 40, ওপিটা হচ্ছে কি হলো 40। যদি এবার এই দর্পণটা যদি চলে আসে তাহলে কি হবে, লাইটগুলো আর পেছন দিকে যেতে পারবে না, ও সামনের দিকে গিয়ে কোনো একটা জায়গা থেকে মিলিত হবে। সামনের দিকে কোনো একটা জায়গা থেকে মিলিত হবে। সেই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছিল 20, এটা হচ্ছিল 20। তো তোমাকে এই যে দর্পণ এর ফোকাল লেন্থ বার করতে দিয়েছে। লক্ষ্য করে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কখনোই কোনো বস্তু দূরত্ব বলে দেওয়া নেই বা এখানে বস্তুর কোনো চিহ্ন মাত্র নেই। এই অঙ্কগুলোর ক্ষেত্রে কী করে, আমি প্রত্যেকটা টাইপের অঙ্ক করা আছে যেগুলো দর্পণ থেকে আসে, তো বস্তুর কোনো চিহ্ন মাত্র নেই, তখন তুমি কি করবে, তখন যেটা করবে সেটা হচ্ছে গিয়ে হলো যে যেখানে মিলিত হওয়ার কথা ছিল তুমি যদি এখানে একটা বস্তু রাখো তাহলে যেখানে লাইটগুলো অরিজিনালি মিট করছে সেখানে একটা প্রতিবিম্ব তৈরি হবে। এটা হচ্ছিল এখানকার কনসেপ্ট। যখন কোনো বস্তু থাকবে না এরকমভাবে এভাবে ধরে নিতে হবে, যেখানে তুমি মিলিত হচ্ছিল লাইটগুলো বা মিলিত হওয়ার কথা ছিল সেখানে যদি তুমি একটা বস্তু রাখো প্রতিবিম্ব তৈরি হবে, যেখানে অরিজিনালি মিট করেছে সেখানেই ইমেজটা তৈরি হবে। তার মানে আমি লিখতে পারি পিতে, আমি লিখে দিচ্ছি, যেখানে লাইটের তোমার লাইটগুলো মিট করলো কোথায়, এখানে, তাহলে এখানে তোমার একটা প্রতিবিম্ব তৈরি হবে। এবার মজার কথা হচ্ছে গেলে এইটা যে এখানে অরিজিনালি কোনো বস্তু নেই, আমি এখানে বস্তুটা নিজের মন থেকে রেখেছি। এই যে এটা হচ্ছিল অসৎ বস্তু, এই পিটা হচ্ছে কি হলো অসৎ বস্তু। অসৎ বস্তু মানে কি, আমরা সৎবিম্ব অসৎবিম্ব বা রিয়েল ইমেজ ভার্চুয়াল ইমেজ পড়েছিলাম, কিন্তু এবার যেটা পড়বো সেটা হচ্ছিল যে ভার্চুয়াল অবজেক্ট। ভার্চুয়াল অবজেক্ট বলে কি জিনিস, ভার্চুয়াল অবজেক্ট মানে যে অবজেক্টের কোনো রকম অস্তিত্ব নেই, আমরা ধরে নিয়েছি নিজে থেকে, তাহলে পিতে হচ্ছে গেল ভার্চুয়াল অবজেক্ট। এই পিটা হচ্ছিল ভার্চুয়াল অবজেক্টের পয়েন্ট, এখানে হচ্ছিল তাহলে ইমেজের পয়েন্ট বা প্রতিবিম্বের পয়েন্ট। তাহলে ওপিটা হচ্ছে গিয়ে হলো ইউ, কত হবে, ওপিটা হচ্ছিল 40। এবার আমরা নর্মালি বস্তু দূরত্বকে মাইনাস ধরি, কিন্তু এক্ষেত্রে বস্তু দূরত্ব তো মাইনাস নয়, কারণ লাইট এদিকে যাচ্ছে, আমিও এদিকে যাচ্ছি বস্তু দূরত্ব ক্যালকুলেশন করতে, লাইট এদিকে যাচ্ছে বস্তু দূরত্ব ক্যালকুলেশন আমি এদিকে করতে যাচ্ছি, জন্য প্লাস। কিন্তু ভি এক্ষেত্রে মাইনাস হবে, লাইট এদিকে যাচ্ছে অপোজিট ডিরেকশনে যাচ্ছে, যেন ভিটা হবে হচ্ছে মাইনাস। সিম্পল ব্যাপার, তুমি সিম্পল ফর্মে ফেলে দাও।
এখান থেকে এফ এর একটা ভ্যালু বেরোবে, কিছুটা বেরোবে। এবার মজার কথা হচ্ছিল, দেখবে এটা যেহেতু তোমার কনকেভ মিরর বা অবতল দর্পণ, তার জন্য এফ এর ভ্যালুটা কিন্তু অবভিয়াসলি মাইনাসেই বেরোবে। এই সরি, ভুল বললাম। এটা যেহেতু উত্তল দর্পণ বা কনভেক্স মিরর, এফ এর ভ্যালুটা কিন্তু অলওয়েজ এটা প্লাস ভ্যালুতে বেরোবে, সবসময় এটা প্লাস ভ্যালুতেই বেরোবে। মানে 1/f ইকুয়ালস, দেখা যাক কীরকম হয়। 40 এখানে একটা জিনিস বলি, আমি এই ছবিটা এক্ষেত্রে একটু গন্ডগোল করেছি। বইতে ছিল অবতল দর্পণ ছিল, মানে কনকেভ মিরর ছিল, আমি হয়তো কনভেক্স মিরর করে ফেলেছি, একটু গন্ডগোল হয়েছে। ঘটনা হচ্ছে গেলে যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি ছবিটা এঁকেছি, ছবিটা তুমি ধরে নাও ছবিটা ঠিক, এবার এখান থেকে তাহলে বেরোয় কত, -2 + 1, মানে হচ্ছিল -1/40। তাহলে এফ বেরোচ্ছে -40। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে মিররটা বেরোলো, এই মিররটা কি মিরর? এই মিররটা কনকেভ বা অবতল। আমি এঁকেছি কি উত্তল। তোমার যেটা ইচ্ছা তুমি সেটা দিয়ে করতে পারো, বাট আলটিমেট অ্যান্সার তোমাকে বলবে যে তুমি ঠিক করেছো না ভুল করেছো। তোমার এখানে যেটা বেরোবে সেই অনুযায়ী তুমি অ্যান্সার লিখবে, যেটা অবতল না এটা উত্তল, সেটা তুমি লিখবে। মানে ব্যাপারটা এই নয় যে তুমি ছবিটা এঁকেছো এরকম বলে ছবিটা ভুল নয়, তোমাকে চেয়েছে যে দর্পণটা কীরকম, তো তোমাকে সেটা ক্যালকুলেশন করে বার করতে হবে। সেটা তুমি ক্যালকুলেশন করে প্লাস বা মাইনাস সেটা দিয়ে বার করলে, যদি এটা প্লাস বেরোতো তাহলে এটা কীরকম দর্পণ হতো, কনভেক্স মিরর বা উত্তল দর্পণ। যেহেতু না মাইনাস বেরিয়েছে, তার জন্য এটা অবতল দর্পণ হবে। ছবিতে কোনো রকম চেঞ্জ করার কোনো কিচ্ছু দরকার নেই, তোমাকে অ্যান্সারই ঠিক বলে দেবে যে তুমি ঠিক করেছো না ভুল করেছো। এবার হচ্ছিল 6 অঙ্কটা, প্রবলেম সেট 1-এর 6 অঙ্কটা। 6 অঙ্কটা কি বলেছে, একটা মোমবাতি আছে। 6 অঙ্কটা বলেছে একটা মোমবাতি আছে, মোমবাতিটা 4 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব। বলেছে যে একটা মোমবাতি আছে, এটা ধরুন সেই মোমবাতি, এ কি করেছে, এর একটা ইমেজ তৈরি করেছে যার 4 গুণ বিবর্ধন, মানে এম হচ্ছে গেল 4। কোথায় ডেভেলপ করেছে, 9 সেন্টিমিটার দূরে পর্দায়। এবার যেহেতু ইমেজটা পর্দায় তৈরি হয়েছে, তার মানে বুঝতে হবে ইমেজটা সৎ বা রিয়েল। যেহেতু এবার সৎ প্রতিবিম্ব কে তৈরি করে, রিয়েল ইমেজ অনলি অবতল দর্পণ বা কনকেভ তৈরি করে। তাহলে অবতল দর্পণ সদ্বিম্ব বা রিয়েল ইমেজ কখন তৈরি করে, এদিকে বস্তু আছে, যেদিকে বস্তু বা যেদিকে অবজেক্ট সেদিকেই ইমেজটা ডেভেলপ করবে। সদ্বিম্বের ক্ষেত্রে সবসময় মনে রাখবে যেদিকে বস্তু আছে সেদিকেই তোমার ইমেজটা ডেভেলপ করবে, আর ইমেজটা করবে এখানে, এটা হচ্ছে ধরে নাও পর্দা বা স্ক্রিন। এখন বলেছে আমাকে যে কোথায় ডেভেলপ করেছে, শিখা থেকে 9 সেন্টিমিটার, মানে অবজেক্ট থেকে এর ডিস্টেন্স হচ্ছে গেল 9। তাহলে এটা হচ্ছে গেল বস্তু বা অবজেক্ট, এটা হচ্ছে গেল পর্দা যেখানে তোমার ইমেজ তৈরি হয়েছে, এখান থেকে এতটা হচ্ছিল ইউ। তার মানে এটা হচ্ছে গেল দর্পণ, দর্পণ থেকে প্রতিবিম্ব এখানে ডেভেলপ করেছে, মানে প্রতিবিম্ব দূরত্ব ভি মানে হচ্ছিল U+9। মানে এখানে তোমার ইমেজ তৈরি হয়েছে, তার মানে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে ইমেজ ডিস্টেন্স। এবার এম মানে হচ্ছে গেল V/U, তার মানে হচ্ছে গেল এম এর ভ্যালু বলে দিয়েছে 4,
তাহলে 4 ইকুয়ালস টু ইউ প্লাস 9 বাই ইউ, এখান থেকে ইউ এর ভ্যালু বেরোয় 3। তাহলে ভি এর ভ্যালু কত বেরোবে? ইউ প্লাস 3 মানে হচ্ছে কি হলো 3 প্লাস ইউ প্লাস 9 ইকুয়ালস টু 3 প্লাস 9 মানে হচ্ছিল 12। এখন অবজেক্ট থেকে লাইটটা এদিকে যাবে, তুমি ক্যালকুলেশন এদিকে করছো, মানে বস্তু তোমার এদিকে, প্রতিবিম্ব এদিকে, মানে বস্তু এদিকে, ইমেজও এদিকে। তার মানে তোমার ক্ষেত্রে ইউটাও নেগেটিভ হবে লাইটের অপোজিটে, ভিটাও নেগেটিভ হবে। তার মানে ইউ হচ্ছে গিয়ে হলো -3, ভি হচ্ছে গিয়ে হলো -12। তোমাকে বার করতে বলেছে এর ফোকাল লেন্থ কত। তাহলে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। তাহলে 1/-3 মাইনাস কমন গেলে 12, 4 -12/5। যেহেতু মাইনাস বেরোচ্ছে তার মানে বুঝলাম এটা আমি ঠিক করেছি। এটা কিরকম দর্পণ হবে? কনকেভ মিরর হবে। আমি লিখেও নিয়েছি যদি কনকেভ মিরর। কনকেভ মিরর ছাড়া সৎ প্রতিবিম্ব কেউ গঠন করে না। কনকেভ মিরর ছাড়া সৎ প্রতিবিম্ব কেউ গঠন করে না। এটা হচ্ছিল কনকেভ মিরর। এই হচ্ছে গেল এখানকার মুদ্রা গল্প। এই 4টে অঙ্ক নর্মালি তোমার এরকম টাইপের অঙ্কগুলো নর্মালি আসে, মানে তার মধ্যে মানে বেসিক অঙ্ক, কিছু ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা হচ্ছে এইটা একটা, এটা একটা, আর আগের পাতায় যেটা করালাম এটা একটা। আর বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে গেলো অবজেক্ট এখানে রেখেছি, ইমেজ এখানে তৈরি হয়েছে, ফোকাল লেন্থ বার করো, বা অবজেক্ট এখানে রাখা আছে, ফোকাল লেন্থ দেওয়া আছে, ইমেজ কোথায় তৈরি হবে সেগুলো বার করো। এই হচ্ছে গেলো বাকি সমস্ত অঙ্ক। আমি কিছু অঙ্ক বাড়িতে বলে দেবো, সেগুলো বাড়িতে দাগ নাম্বার দিয়ে দেবো, সেগুলো বাড়িতে একটু করে নিও, তাহলেই হবে, সেগুলোই হবে। এক্সাম্পলের অঙ্কগুলো কিছু আমি বলে দেবো, দাগ নাম্বার, সেগুলোই হবে। তো আমি এরপরে স্টার্ট করব রিফ্র্যাকশন বা প্রতিফলন, এই প্রতিসরণ। এবার আমরা শুরু করব প্রতিসরণ বা রিফ্র্যাকশন। বইয়ের থেকে একটু আলাদাভাবে আমি পড়াই, যাতে অঙ্ক করতে গেলে কোনো রকম সমস্যা যাতে না হয়, একদম সিম্পলি অঙ্কগুলো নামানো যায়। প্রতিসরণের ক্ষেত্রে কি পড়েছিলে, যে এখানে একটা মিডিয়াম আছে এ, এখানে ধরুন একটা মিডিয়াম আছে বি। এখন একটা লাইট এরমভাবে এসে পড়লো, তুমি তো এখানে পারপেন্ডিকুলার ড্র করো, লাইটটা এরম করে ধরো বেরিয়ে গেল। তাহলে কি হলো লাইটটার গল্পটা? আলটিমেটলি এটা হলো আই, এটা হলো আর, পড়েছিলে এটা হচ্ছে গেলে আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ বা রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেল। ঘটনাটা যেটা ঘটলো সেটা হচ্ছে গেলে যেহেতু মাধ্যমটা পাল্টে গেল, তার জন্য লাইটের যে ভেলোসিটি বা বেগ সেটাও পরিবর্তন হলো। যেহেতু লাইটের বেগ পরিবর্তন হলো, লাইট নিজের রাস্তাটা থেকে অন্য রাস্তায় শিফট হয়ে গেল। এটা হচ্ছে প্রতিসরণের মোদ্দা গল্প। তার মানে কি, প্রতিসরণের প্রথম গল্প হচ্ছে গেলো যে লাইটের বেগের পরিবর্তন হচ্ছে বা ভেলোসিটির পরিবর্তন হচ্ছে। এবার এটাকে তুমি যদি এরকম করে বাড়িয়ে দাও, তাহলে যাওয়ার কথা ছিল এই রাস্তা দিয়ে, গেল এই রাস্তা দিয়ে। এই অ্যাঙ্গেলটাকে বলে ডেল্টা বা বলে চ্যুতি কোণ, বা বলা হয়েছিল অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তোমরা ছোটবেলায় নিশ্চয়ই মাধ্যমিক দেওয়ার সময় পড়েছিলে যে সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু কত হয়, সাইন এ বাই সাইন আর ইকুয়ালস টু মিউ। এখানে একটু অন্যরকমভাবে পড়াটা হবে। এখানে পড়াটা হবে এরকমভাবে যে সাইন আই বাই সাইন আর অবশ্যই মিউ, কিন্তু লাইটটা কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যাচ্ছে সেটা কিন্তু আমাদের বিবেচ্য। এ থেকে বিতে যাচ্ছে, তার জন্য মিউ এর আগে এখানে একটা এ লেখো, এখানে একটা বি লেখো। এটা হচ্ছে আমাদের শিখতে হবে। এবার তোমাকে সবসময় লাইট যে বায়ু মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে আসছে সেটা কিন্তু বাধ্যবাধকতা নয় কোনো। যেহেতু কোনো বাধ্যবাধকতা এরকমভাবে নেই, তার জন্য তুমি সবসময় মিডিয়ামগুলোকে লিখে নেবে এ মিউ বি। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে গেল রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এখন এই জিনিসটা কার কার উপর ডিপেন্ড করে? এ মিউ বি ডিপেন্ড করে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে তুমি যাচ্ছ তার উপর। এটাকে তুমি লিখতে পারো মিউ বি বাই মিউ এ।
এগুলোকে বলা হয় পরম প্রতিসরাঙ্ক বা তোমার অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। মানে এগুলো হচ্ছে পার্টিকুলার কোনো মিডিয়ার জন্য, মানে কোনো মিডিয়ামের জন্য এই ঘটনাটা ঘটে। মানে এ মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, বি মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সেটা কি? এটা বলতে গেলে তাহলে তুমি যদি তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কোনো একটা মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে কি, কোনো একটা মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে হচ্ছে কি হলো শূন্য মাধ্যমে আলোর বেগ বা ভ্যাকুয়ামে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। এটা হচ্ছে ব্যাপার। ধরো তোমাকে যদি বলো মিউবি, মিউবি মানে কত হবে? শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে মানে তোমাকে যদি বলি এই জিনিসটাকে তোমাকে যদি লিখতে হয় এ মিউবি ইকুয়ালস টু মিউবি বাই মিউ এ, তাহলে মিউবির জায়গায় কত লিখবে? সি বাই ভিবি বাই সি বাই ভি, সি সি কেটে গেল, ভি এ বাই ভিবি। এটা হচ্ছে তোমার হিসেব। এ মিউবি তাহলে বেরোলো মিউবি বাই মিউ এ ইকুয়ালস টু ভি এ বাই ভিবি। এটা হচ্ছে তোমার ফর্মুলা, এটা তুমি ব্র্যাকেট করে রাখতে পারো। মানে প্রতিসরাঙ্কের সাথে বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথে লাইটের ভেলোসিটির কী রিলেশন, মানে কোনো একটা মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়লে লাইটের ভেলোসিটি কী হয়। আমি ধরে নাও যদি এইটাই যদি ভাবি তাহলে দেখে নাও যে কোনো একটা মিডিয়ামে যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেড়ে যায় লাইটের ভেলোসিটিটা সেক্ষেত্রে কমে যাবে। এই হচ্ছে গেল ব্যাপার। এখন ঘটনা হচ্ছে গেল যে মিউ, এটাকে বলা হয় পরম প্রতিসরাঙ্ক বা অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এই পরম প্রতিসরাঙ্কটা কার উপর ডিপেন্ড করবে? পরম প্রতিসরাঙ্কটা ডিপেন্ড করবে দুটো জিনিসের ওপর। এক, মাধ্যমের প্রকৃতি। দুই, আলোর বর্ণ বা ওয়েভলেন্থ। এই ল্যামডা